অন্তর্বর্তী সরকারের সংস্কার এবং আগামী নিয়ে আলোচনা করতে আমাদের সাথে রাজধানীর ইস্কাটন থেকে আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং উত্তরা থেকে আছেন এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। আপনাদের দুজনকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আশা করি দুজনই শুনতে পাচ্ছেন আমাকে। আর শুরুতেই চলে যেতে চাই এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের কাছে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তী সরকারকে কতদিন পর্যন্ত মেনে নেবে জনগণ? আপনার মত জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের 17 বছরের রক্ত ঝরা পথে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা বিপ্লবী সরকার বলেন আর অন্তর্বর্তীকালীন সরকার বলেন, সরকার ক্ষমতায় এসেছে। আমরা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছি। দীর্ঘদিন যাবৎ জনগণের ভোটাধিকার লঙ্ঘন করে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যে স্বৈরাচারী একটি সরকার ছিল, সে সরকার পতনের পর স্বাভাবিকভাবে আমরা উন্মুখ হয়ে আছি। আমরা যারা দীর্ঘদিন ভোট দিতে পারিনি, আমরা ভোট দিতে চাই। আমরা আমাদের ভোটে আমাদের কারা দেশ পরিচালনা করবে তাদেরকে আমরা ম্যান্ডেট দিতে চাই। এবং এই একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার যেসব জায়গায় সংস্কার করা প্রয়োজন, যেসব জায়গায় সংস্কার করে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে জাতির আকাঙ্ক্ষার প্রতীক একটি রাষ্ট্রীয় সরকার প্রতিষ্ঠিত হবে, আমরা সে পর্যন্ত তাদেরকে সময় দিতে রাজি আছি। আমরা কয়েকবারই তত্ত্বাবধায়ক সরকারের সাথে কথা বলেছি। আমরা বিভিন্ন সভা সেমিনারও আমরা বলছি যে তত্ত্বাবধায়ক সরকারকে আমরা যৌক্তিক সময় আমরা দিতে রাজি আছি। এখন তত্ত্বাবধায়ক সরকারের হাতে স্টিয়ারিং। তত্ত্বাবধায়ক সরকারকে বলতে হবে যে তারা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কতদিন সময় চায় এবং কতদিন সময়ের প্রয়োজন। এবং তত্ত্বাবধায়ক সরকার চাইলেই সমস্ত রাষ্ট্রকে সংস্কার করতে পারবে না, কারণ রাষ্ট্রকে সংস্কার করার দায়িত্ব জনগণের ভোটে নির্বাচিত সরকারের। এবং সেই জন্য আমরা বলছি যে আপনারা আসলে একটা রোড ম্যাপ দেন যে আপনারা কতদিনের মধ্যে একটা নির্বাচন করতে পারবেন। এখন আমরা সমন্বয়কদের মধ্যেও এক ধরনের অস্থিরতা দেখতে পাচ্ছি। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছেন। আবার উপদেষ্টাদের মধ্যেও আমরা এক ধরনের বক্তব্য দেখতে পাচ্ছি, অনেক মত আসলে দিচ্ছেন। এই প্রসঙ্গে যদি আমাদের সাথে আরেকজন আছেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, আমি একটু তার কাছে যেতে চাই। একটু জানতে চাইবো যে আপনারা আসলে নির্বাচন কতদিনের মধ্যে আশা করছেন? আপনাকে ধন্যবাদ। আমরা নির্বাচনের তো জানেন যে এবারকার যে ছাত্র গণজাগরণ বা গণ অভ্যুত্থান, তার একটা বড় দাবি হচ্ছে দেশে গণতন্ত্রের দাবি, ভোটের অধিকারের দাবি, অবাধ নিরপেক্ষ একটা বিশ্বাসযোগ্য নির্বাচনের দাবি, যাতে দেশ এবং জনগণ একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে যাত্রা করতে পারে। সেই লক্ষ্যে সময়টা নির্ভর করবে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে আমরা একটা যৌক্তিক সময়ের মধ্যে, ধরুন এটা 3 মাসে হবে কি 6 মাসে হবে, বাকি আরো 2-1 মাস লাগবে কিনা। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে যে এটা আপনি সরকারের 16 বছরের আবর্জনাটা খানিকটা পরিষ্কার করে ঘরটাকে কিছুটা বাসযোগ্য করে সত্যি সত্যি একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, যাতে সকল রাজনৈতিক দল একটা গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে। সময়টা নির্ভর করবে বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের আলাপ আলোচনার পরে। সরকার ধরেন যদি রাইট ট্র্যাকে থাকে, আমরা বুঝতে পারবো এই ধরনের নির্বাচনের জন্য আমার কি 3 মাস লাগবে, না 6 মাস লাগবে, না কেরো 2-1 মাস বেশি লাগবে। সেটা আলাপ আলোচনা করে কাজগুলো সুনির্দিষ্টভাবে কি কি কাজ, তার জন্য প্রয়োজনীয় যৌক্তিক সময় কি হতে পারে, সেটা আলাপ আলোচনা করে একটা মতৈক্যের জায়গা আসতে পারলে সময়টা নির্ধারণ করাটা বড় কোনো সমস্যা না। আমি মনে করি যে আপনার দিল মন যদি ঠিক থাকে সরকারের, কারণ এই সরকারের এই অন্তর্বর্তী সরকার তাদেরকে তো কার্যত একটা নিরপেক্ষ সরকারেরও ভূমিকা পালন তাদেরকে করতে হবে। তাদের যদি ডেফিনিট কোনো রাজনৈতিক এজেন্ডা না থাকে। অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে বলছিলেন যে আবর্জনা পরিষ্কার অর্থাৎ সংস্কারের কথা বলছিলেন। আমি যদি আমাদের আরেকজন অতিথি আছেন শাহাদাত হোসেন সেলিমের কাছে জানতে চাই, এই অন্তর্বর্তী সরকারের সংস্কারের পরিধি কি বেশি বড় হয়ে গেছে বলে মনে করেন? সংস্কারের জন্য তারা যে 6টি কমিটি করেছেন এবং আপনার যে সময়টা তারা নির্ধারণ করেছেন 3 মাসের মধ্যে তারা এটার ফলাফলটা ঘোষণা করবেন, আমার মনে হয় এটা ঠিক আছে। এবং তারা এই 6টি কমিটি যোগ্য লোকদেরকে দিয়ে করা হয়েছে
এবং 6টি সংস্কারেরই চিহ্নিত করাটা ঠিক আছে। একটা নির্বাচন, প্রশাসন, পুলিশ ইত্যাদি সংস্কার করা দরকার সুষ্ঠু নির্বাচন করতে হলে। এখন যেটা আমি মনে করি যে এর সাথে রাজনৈতিক দলগুলোর প্রতিনিয়ত আলাপ আলোচনা করা দরকার। প্রতিনিয়ত আলাপ আলোচনা করে আপনার তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ এমন কোনো কাজ করতে হবে না, করা যাবে না যে কাজের জন্য তাদেরকে আবার দায় মুক্তির সনদের জন্য আবার রাজনৈতিক দলের উপর খুব বেশি তাদেরকে নির্ভরশীল হতে হবে। সেক্ষেত্রে কিন্তু রাজনীতিটা অন্য দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই সমন্বয়করা আজকে যে আশঙ্কাগুলো করছেন যে একটা অনৈক্য সৃষ্টি হলে এই যে জনগণের বিজয়টা ধরে রাখা যাবে না, এটার সাথে আমরা একমত। আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকারকে আরো সক্রিয় হতে হবে, তত্ত্বাবধায়ক সরকারকে ক্ষেত্র বিশ্বে আরো কঠোর হতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারকে দৃশ্যমান হতে হবে। আমরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের দৃশ্যমান তৎপরতা খুব কম দেখতে পাচ্ছি। আপনার পুলিশ, ট্রাফিক সহ প্রশাসনের মধ্যে যে অস্থিরতাটা, এটা দূর করার জন্য তাদেরকে যতটুক সক্রিয় হওয়া দরকার আমরা অতটা সক্রিয় তাদেরকে দেখতে পাচ্ছি না। কিন্তু আবার কথাবার্তার মধ্যে যেমন একজন আজকে সংস্কার কমিটির প্রধান যিনি বললেন যে একটা নতুন রাজনৈতিক দল হওয়া দরকার, এই কথাটা ওনার না বলাই দরকার। রাজনৈতিক দল করার অধিকার প্রত্যেকটা নাগরিকের আছে এবং ভোট দাঁড়ানোর অধিকার আপনার সংবিধানের সম্মতভাবে যার যোগ্যতা, সে যোগ্যতা অনুযায়ী ভোট করতে পারবেন। কিন্তু আমরা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে 17 বছর অপেক্ষা করছি, আমার মনে হয় আমরা দীর্ঘ সময় এটার জন্য জনগণ অপেক্ষা করবে না। এটার জন্য একটা সুনির্দিষ্টভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে একটা রোড ম্যাপ করার ব্যাপার নিয়ে আমরা যারা আন্দোলনরত 40টি রাজনৈতিক দল যুগপৎভাবে আন্দোলন করেছি সরকারের বিরুদ্ধে নিজের জীবনকে বাজি রেখে, আমরা জিনিসটা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে আমরা স্পষ্ট ঘোষণা চাই। জি, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।